নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গত রবিবারে গিয়েছিল ষষ্ঠী। তো ষষ্ঠীতে তো অনেকের বাড়িতে অনেক আয়োজন থাকে, তো কেনাকাটা, বাজার হাট, রান্নাবান্না, আরও কত কি। বাট বৃষ্টিটাই তো ভেস্তে দিল। তো ষষ্ঠীর আগের দিনও বৃষ্টি, পরের দিনও বৃষ্টি, প্রায় 4 তারিখ অবধি বৃষ্টি রয়ে গেল। আমাদের আগরতলায় প্রায় অনেক জায়গায় জল হয়ে গেছে। তো আমি আগের দিন ভেবেছিলাম বেরোবো ষষ্ঠীর আগের দিন, বাট বৃষ্টির জন্য বেরোতে পারিনি, কেনাকাটিও করতে পারিনি। তাই ষষ্ঠীর দিনে তো বেরোতে হলো। যদিও আমাদের কোনো ষষ্ঠী নেই, আমার না আছে শ্বশুর বাড়িতে, না আছে বাপের বাড়িতে, তারপরেও আমরা ষষ্ঠী পাই, আমি, আমার মেয়ে, আমার পরিবারের সবাই। তো কার কাছ থেকে আমরা সবাই ষষ্ঠী পাই, চলো তাহলে তোমাদের কাছে দেখাই। তো প্রথমেই আমি চলে গেলাম বোনের বাড়ি। প্রত্যেক বছর বোনরা আমার মেয়েকে ষষ্ঠী দেয়। বোন তো মেয়েকে ষষ্ঠী দিয়ে দিল, তারপর দিয়ে দিল প্রসাদ। আমি সাগু প্রসাদ ভালোবাসি, তাই আমাকে বেশি করে সাগু ফল টল দিল। তো পেট পুরো জাম করে দিল। তো এদিকে বোন বসিয়ে দিল রান্না, এখানে চিকেন রোস্ট, মাছ ভাজি, মাছের ঝোল, আরও কত কিছু। এখন বোনের রান্না প্রায় শেষ, আরও কিছু বাকি রয়ে গেছে। তো এখন আমি মেয়েকে খাইয়ে দেব, তারপর যাব আমি ষষ্ঠী নিতে। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক সেখানে। আমি কোথায় ষষ্ঠী নিচ্ছি সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাওয়ার পথে অনেক জায়গায় রাস্তায় জল। তো আমরা যে রাস্তা দিয়ে, মেইন রোড দিয়ে আমরা যেতে পারিনি, বাইপাস দিয়ে ঘুরে যেতে হয়েছে। তো সেটা হয়েছে খয়েরপুর মাসিমণির বাড়িতে। তো দেখো, মাসিমণির বাড়ির 2টা পুকুর, এটা পুরো ভরে গেছে। আর একটু বৃষ্টি হলে পুকুর পুরা ভরে যাবে। তো এসেই দেখি মাসিমণি ষষ্ঠী শুরু করে দিয়েছে। আমার ননস, আমার 2 দেওর আর ননসের জামাইকে ষষ্ঠী দিয়ে ফেলেছে। কারণ ওরা, আমার ননসের যে ছেলে, ও আজকে কলকাতা যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো, নয়তো অন্য সময় আমরা একসাথে বসে ষষ্ঠীটা নিই। তো এখন দিদা দিয়ে দিচ্ছে। তো আমার ননসের ছেলে, আমার মেয়ে, আমার ননসের মেয়ে আর মা বাবুকে। তো দিদা প্রত্যেক বছর ওদেরকে দেয়। তার ষষ্ঠী দেওয়া হয়ে গেলে তারপর নেব আমরা। আর এদিকে দাদা ভাইতারা খেতে বসে পড়েছে, কারণ ভাগ্নের আজকে ফ্লাইট আছে, ওর একটা এক্সাম আছে কলকাতায়, তার জন্য। তারপর এখন বসে পড়েছি আমরা ষষ্ঠী নিতে। মাসিমণির কাছে ষষ্ঠী নেওয়াটা আমার কাছে একটা বিশেষ পাওনা, কারণ বিয়ের আগে আমি কোনোদিনও ষষ্ঠী পাইনি। বিয়ের পর থেকে মাসিমণি সবসময় আমাকে ষষ্ঠী দিচ্ছে, তো এটা আমার কাছে বিশেষ পাওনা। তো ষষ্ঠী নেওয়া প্রায় শেষ। তো এখন আবার নিয়ে নিলাম ষষ্ঠী পুজোর প্রসাদ। মাসিমণি দিদা জানে আমি সাগু পছন্দ করি, তাই আমার জন্য আরও বেশি করে সাগু আর ফল নিয়ে নিল। তো আমি বলে দিয়েছি এগুলি খেলে আমি আর ভাত খাবো না। তো কিছু কি খাওয়া যায় তোমরাই বলো। তো ঠিক আছে, পছন্দ করি, কিন্তু এত কিছু খেয়ে তো আর ভাত খাওয়া সম্ভব না। তো ভাত খেয়েছি রাতের বেলা। তো আমি আর বাবু মিলে রাতের বেলায় ভাত খেয়েছি। তো তারপর সবাই ভাত খেয়েছে, আমরা চলে গেলাম জল দেখতে, আমি আর দিদিভাই মিলে। দেখো নদীর জল বেড়ে কি অবস্থা। এখানে ছিল, যে মন্দিরটা দেখিয়েছিলাম, এখানে ছিল ঘাটটা নদীর। তো সেখানে 14 দেবতাকে এখানে এসে মুখ ধোয়ানো হয়, স্নান করানো হয়। তো সেই জায়গাটা ডুবে কি অবস্থা। তো বিকালটা বৃষ্টি হয়নি, তাই কিছুটা জল নেমে গেছে। তো আমরা বেশিটা দূর যেতে পারিনি, যতটুকু সম্ভব যেতে পেরেছি। তো রাস্তায়ও অনেক জল ছিল। তো আমরাও এখন তাহলে বাড়ি যাই। তো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।